কি অভাব অনটন, দুঃখ কষ্ট, মনের আশা পূরণ হয় না, অশান্তির জন্য কবিরাজের কাছে দৌড়াবার দরকার নাই। ফজর নামাজের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজের সাজদায় যে আল্লাহর কাছে চান, যত জায়েজ আর হালাল জিনিস চাইবেন আল্লাহ পাক নগদ সব দিয়ে দিবেন, আর যা দিবেন না তা বহুগুণ কিয়ামতে দিয়ে দিবেন। পারবেন না? আমরা স্বামী স্ত্রীর অমিল, ব্যবসায় মন্দা, চাকরিতে ব্যর্থতা, মনে সুখ নাই, আমরা দৌড়াই কবিরাজের কাছে। আল্লাহওয়ালা বুজুর্গ যারা রুকিয়া শারঈয়া করে তারা তো ঠিক আছে, কিন্তু অধিকাংশই তো কবিরাজির নামে ভণ্ডামি করে বাংলাদেশে। রুকিয়া শারঈয়া আর কবিরাজি এক জিনিস, পার্থক্য আছে, ঠিক না? অতএব ওই কবিরাজের কাছে দৌড়াবার দরকার নাই, জ্যোতিষের কাছে যে 10 টাকার পাথর 10,000 টাকা দিয়ে কেনার দরকার নাই। আল্লাহ তাআলার দরজা সব সময় খোলা। শেষ রাতে প্রথম আকাশে তিনি ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। কে আছো অভাবগ্রস্ত, আমি অভাব পূরণ করব। কে আছো আমার কাছে কিছু চাও, আমি সব দিয়ে দিব। এই লোকগুলো যারা শেষ রাতে জাগে তাদেরকে আল্লাহ বলেছেন মুস্তাগফিরিনা বিল আসহার। শেষ রাতে আল্লাহর কাছে যারা কাকুতি মিনতি করে প্রয়োজনের কথাগুলো বলে, গুনাহ মাফের কথা বলে, রোনা জারি করে, বলেন সুবহানাল্লাহ। একটি কথা বলে যাই মুসলমান, লিখে রাখো হৃদয়ের পাতায়, এই পৃথিবীতে কোন মানুষ আল্লাহর নেককার ওলি বান্দা হতে পারে নাই শেষ রাত না জেগে। বান্দা যখন শেষ রাতে আল্লাহ তাআলাকে সাজদা করে আল্লাহর কাছে রোনা জারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরে তার মারিফাতের নূর জাগায় দেন। খাতিব তাবরিজি মিশকাতুল মাসাবিহ একটা হাদিস এনেছেন, হাদিসটি সুনান তিরমিজিতেও আছে, আমি বলবো। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতে এমন কিছু কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। একজন বেদুইন সাহাবী দাঁড়ালেন, তিনি বললেন, ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদুইন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরের এই কামরাগুলো আল্লাহ কাকে দিবেন? আপনারাও চান? আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মতের মধ্যে যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কাজ যারা করবে, কয়টা কাজ? লিমান আতাবাল কালাম, যারা তাদের মুখের কথাকে, জবানকে পবিত্র করবে, হালাল খাবে, সত্য বলবে। ওয়া আতামাত তাআম, মানুষকে পানাহার করাবে। ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখবে। ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে নামাজ পড়বে তখন, মানুষেরা ঘুমায় থাকে যখন। এই 4টা কাজ যে করবে আল্লাহ তারে শুধু জান্নাত নয়, জান্নাতের সুউচ্চ মাকাম তারে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, এই সব কিছুর চেয়ে উত্তম যে বিষয়, সে বিষয়টা তোমাদের জানাবো নাকি? শোনো, মহান আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ইতাআত করে, আল্লাহর ইবাদত করে, মহান আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তাদের জন্য রয়েছে মহান আল্লাহর কাছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকাল বসবাস করবে।
ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর সে জান্নাতে তাদের জন্য রয়েছে অত্যন্ত পবিত্র হুর স্ত্রীগণ। বলেন সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, জান্নাতে আল্লাহ শুধু জান্নাত দিবেন না, ওখানে জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি। আমরা একটু বড় গলায় বলি সুবহানাল্লাহ। জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত কি হবে? আল্লাহর সন্তুষ্টি। ওইটাকে আল্লাহ বলেছেন রিদওয়ানুম মিনাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জান্নাতীগণ যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা উপস্থিত হয়ে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর তোমরা সন্তুষ্ট আছো নাকি? জান্নাতীগণ বলবেন, রব্বুল আলামিন, যা চাই নাই তাও তো পেয়েছি, তোমার এত নেয়ামত এত অনুগ্রহ পেয়েছি, সন্তুষ্ট না হয়ে তো আর উপায় নাই। সৃষ্টি জগতে কোন সৃষ্টিকে তুমি এত বেশি সম্মান দাও নাই, নেয়ামত দাও নাই, সুখ শান্তি মর্যাদা দাও নাই। আল্লাহ বলবেন, জান্নাতি বান্দারা, সবচেয়ে বড় নেয়ামতটা তো এখনো দেই নাই। তারা বলবেন, আল্লাহ সেটা কি? আল্লাহ বলবেন, আজ থেকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটাই হচ্ছে রিদওয়ানু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বান্দাদের ক্ষেত্রে সর্বদ্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষগুলো যাদের কথা আল্লাহ বললেন, যারা পৃথিবীর বিত্ত বৈভব, সহায় সম্পদ, চাকচিক্য, লোভ লালসা, সম্পদ সবকিছুকে বাদ দিয়া, সবকিছু থেকে মুখ ফিরিয়ে মহান আল্লাহর মুখাপেক্ষী হয়, আল্লাহর ভয় অন্তরে রাখে এবং আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হয়ে যায়, ওই সব বান্দাদের কথাই আল্লাহ বলেন তাদের চরিত্র কি রকম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। এই ধরনের মুমিন বান্দারা তারা বলে, আল্লাহ বলেন, যারা বলে, হে আমাদের রব, আমরা যেহেতু ঈমান এনেছি তোমার উপর, আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি রক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে পরিপূর্ণ মুমিন যারা, নেককার, পরহেজগার, পরকালমুখী, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যাদের জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে রেখে দিয়েছেন, এই বান্দাগুলোর ঈমান যত বাড়ে, আল্লাহর সামনে বিনয়ের মস্তক তাদের তত বেশি অবনত হয়। এই জন্য আল্লাহ বলেছেন, ঈমানদাররাই আল্লাহকে বলে, যেহেতু ঈমান এনেছি আমাদের মাফ করে দাও। খুব মনোযোগ দিয়ে একটা সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, যার ঈমান যত মজবুত, আল্লাহর মারিফত যত বেশি অন্তরে, আল্লাহর কাছে সে তত বেশি ক্ষমা চায়, আর আল্লাহ তার কাছে যত বেশি বান্দা ক্ষমা চায় তত বেশি খুশি হন। সুবহানাল্লাহ। ক্ষমা, ইস্তেগফার, এটাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করে। অতএব যার ঈমান যত বেশি সে তত বেশি। আমি কি কবরস্থানে না মাহফিলে? তো বাদশাহ এরকম কেন? যার ঈমান যত বেশি সে তত বেশি ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। আর এতেই আল্লাহ বেশি খুশি হন। লক্ষ্য করে দেখুন, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা দাম বাড়ায় দেন, তওবার পথ ধরলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেন, আর তওবার পথ বাদ দিলে আল্লাহ তাআলা লানতের তখতা দেন। হযরতে আদম আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম মানতে পারেন নাই, তিনি তওবার পথ ধরলেন, আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করে তার দাম বাড়ায় দিলেন, আল্লাহ তারে খলিফাতুল্লাহ, নবিউল্লাহ বানায় দিলেন। ইবলিসও কিন্তু আমার আল্লাহ তাআলার একটা হুকুম মানে নাই। কয়টা? একটা। সে তওবার পথ ধরে নাই, সে অহংকারের পথ বেছে নিয়েছে।
আল্লাহ লানত তার উপর আসছে, আজাজিল হিসেবে কিয়ামত তক সে লানত প্রাপ্ত হবে, আর জাহান্নামে অনন্তকাল কাফির হিসেবে জ্বলবে। তাহলে ইস্তেগফার এবং তওবা মর্যাদাকে কি করেন? বাড়ায় দেন। আদম আলাইহিস সালাম হুকুম মানতে পারেন নাই কয়টা? ইবলিস হুকুম মানে নাই কয়টা? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন হযরত আদমের ব্যাপারে, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে ডেকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে একটি মাত্র বৃক্ষের কাছেও যেও না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবা। হুকুম তো একটাই ছিল। আরে মিয়া কথা কও, কটা ছিল? মানতে পারেন নাই। আদম আলাইহিস সালাম মানতে পারেন নাই বলে আদমকে আমরা পাপী বলতে পারি না, কারণ তিনি নবী ছিলেন। আল্লাহর পয়গম্বরগণ নিষ্পাপ, ঠিক কিনা? আর বাবা যদি দোষ করেও থাকে, সন্তান কি বাবার দোষ গাইতে পারে? আমাদের দেশে অনেক পথভ্রষ্ট আছে, আল্লাহ নবীদের দোষ ধরার চেষ্টা করে। আদম আলাইহিস সালাম অপরাধ করছেন, সেটা আল্লাহ বলতে পারেন, ঠিক কিনা? সন্তান বলতে পারে না। যে সন্তান তার পিতার দোষ আর নিন্দা করে, সেই সন্তান কুলাঙ্গার সন্তান। সে কি? কুলাঙ্গার সন্তান। আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই, আল্লাহর হুকুম মানতে পারেন নাই, তাই বলে আদমকে দোষ দেওয়া যাবে না। যাবে? আল্লাহ তো দোষ আদমকে দেন নাই, শয়তানকে দিয়েছেন। ফাআযাল্লাহুমা শায়তানু আনহা, আদম আর হাওয়াকে বেহেশত থেকে বের করছে শয়তান। আমরা শয়তানকে দোষ দেই না, বাবাকে দোষ দেই। শয়তানকে দোষ দেয় কারে? এরা কি? জোরে বলতে হবে, আরো জোরে, কুলাঙ্গার। আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বহিষ্কৃত হলেন, শত শত বছর তওবা করলেন। মুজাম তাবারানীতে এসেছে, হাদিসটি খতিব কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে এনেছেন, জুরকানি শারহে মাওয়াহিবে এনেছেন, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের মনে পড়ল বেহেশতের কথা। হাত তুলে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা, আমি অপরাধ করে ফেলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তুমি আমারে maaf করে দাও। আল্লাহ ডেকে বললেন, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আখলুকহু। ওরে আদম, আমি তো আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো পাঠাই নাই, তুমি ওনাকে চিনলা কেমন করে? হযরত আদম বলেন, রব্বুল আলামিন, যখন আমি বেহেশতে সাজদা থেকে মাথা তুলেছি, মাথা তুলেই তোমার আরশে আজিমে লেখা দেখেছি, তোমার নামের সঙ্গে তোমার হাবিব মুহাম্মাদের নাম লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার সবচেয়ে প্রিয় তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওসিলায় আমারে maaf করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিলেন, তার স্ত্রীকেও maaf করলেন। স্বামী স্ত্রীর সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। আল্লাহ তাআলা হযরত আদমকে নবিউল্লাহ, নবী বানাই দিলেন, খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা বানাই দিলেন। সুবহানাল্লাহ। অপরদিকে ইবলিস, তাকে একটাই হুকুম করা হয়েছিল। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস,
আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো, ইবলিস কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তাহলে ক্ষমা চাওয়া, তওবার পথ ধরা আদমের উত্তরসূরিদের কাজ, আর ক্ষমা চেয়ে ভুল হলো তওবা না করা ইবলিসের উত্তরসূরিদের কাজ। আচ্ছা, আমাদের দেশে কিছু বক্তা বড় বড় কুফর করে, তওবা করতে বলে আবার অহংকার দেখায়। কি হয়েছে, কি ভুলই বা করছি? এমন নাদান মূর্খ মাতাল বক্তা কি যে ভুল করছে তাও বুঝে না, অথচ পরিষ্কার কুফর, পরিষ্কার। সমস্ত ফতোয়ার কিতাবে এসেছে এবং চার মাযহাব একমত, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন। কোন শব্দ চয়নের দ্বারা যদি আল্লাহর নবীদের শান খাটো করা হয় সেটা কুফর। এই যদি হয় অন্য নবীদের ক্ষেত্রে, তাহলে যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রাসূলগণের মাথার তাজ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে যদি কারো বক্তব্য যায়, নিশ্চিত সে কাফের। ভুল করার পর ভুল স্বীকার করে না, আবার পক্ষে অন্যান্য দলীয় দালাল বক্তা নেমে যায়, এই ক্ষেত্রে দালালি করলেও ঈমান যাবে। পরিষ্কার ফাতোয়া বাজ্জাজিয়াতে এসেছে, ওমান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের। কোন ব্যক্তি যদি কাফের হয় আর তার কুফরিতে কেউ সমর্থন দেয়, সেও কাফের। চিন্তা করেন, এই বক্তা নামের প্রবক্তাগুলো শাফা হুফরাতিম মিনান নার ওয়াজ করতে করতে জাহান্নামের কিনারায় চলে গেছে। ঠিকটাও ঠিক মতো কইলা না। ওয়াজ করব কি জাহান্নামে যেতে না জান্নাতে যেতে? এমন টাইপের বক্তা মাতাল। আমার দোষ হয়েছে আমি গাঁজাখোর বলছি, আমি জানি না কি খাইছে, তবে পাগল এতে সন্দেহ নেই। ওয়াজ করার উদ্দেশ্য হচ্ছে নিজের নাজাত, জনগণের নাজাত, আর এরা ওয়াজ করে নিজেরা আর জনগণকে নিয়ে যাচ্ছে শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায়। তওবার পথ বেছে নিতে হবে। বান্দা যত তওবা করবে আল্লাহ তত খুশি হন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন আমার ভাইরা, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো কোনো গুনাহ ছিল না। তারপর আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ১০০ মাররা। আল্লাহর হাবিব বলেছেন, আমি নিজে প্রতিদিন ৭০ বার আল্লাহর কাছে ক্ষমা চাই। অন্য রিওয়ায়াতে এসেছে ১০০ বার ক্ষমা চাই। তার কারণ কি আমি আগেই বলেছি, যার ঈমান যত বেশি আর আল্লাহর মারিফত যার অন্তরে যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে তওবা করে, আত্মসমর্পণ করে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। তওবা করব, ইস্তেগফার করব। যার ঈমান ঠিক নাই, পরিপূর্ণ ঈমান নাই, সে কখনোই সহি তওবা করতে পারে না। মুমিন অপরাধ না থাকলেও ইস্তেগফার করবে, আর অপরাধ যদি থাকে মুমিনের, ইস্তেগফারের সাথে সাথে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন।